সবাইকে স্বাগতম আমাদের আজকের লেকচারে। তো আমরা আজকে হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন অথবা বাংলায় বলে এটাকে বীজগণিতীয় এবং তুরীয় সমীকরণ। ওকে, এই চ্যাপ্টারের আজকে আমরা লেকচার 1 পড়াবো। তো এখানে আমরা আজকে লেকচারে হচ্ছে আমরা দেখব কি সেটা একটু আমরা আলোচনা করি। একটু করে বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তোমরা চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। কারণ আমাদের এই চ্যানেলে আ আমি প্রত্যেকটা সাবজেক্টের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার প্রত্যেকটা ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টের আমি প্লেলিস্ট বানাচ্ছি। ঠিক আছে? তো আশা করি তোমাদের এগুলো খুবই উপকারে আসবে। তোমরা চাইলে আমাদের প্লেলিস্টগুলো ফলো করে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে তোমার প্রিপারেশনকে আরেকটু এগিয়ে রাখতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি এই চ্যাপ্টারের একটা ওভারভিউ দিই তোমাকে। এই চ্যাপ্টারে হচ্ছে টোটাল ৪ টা মেথড নিয়ে আমরা আলোচনা করব। ওকে? সো এই ৪ টা মেথডকে আমরা ৪ টা টাইপে ভাগ করি। ওকে? সো টাইপ নাম্বার 1 এ রাখি হচ্ছে আমরা বাইসেকশন মেথড। বাইসেকশন মেথড। ঠিক আছে? এরপর টাইপ নাম্বার 2 তে আমরা রাখবো হচ্ছে আ নিউটন-র্যাপসন মেথড। নিউটন-র্যাপসন শর্টকাটে আমরা আরপি বলি, এনআর বলি, এনআর মেথড। এনআর মেথড। টাইপ 3 তে আমরা রাখবো হচ্ছে এখানে ইটারেশন মেথড। ইটারেশন মেথড। ইটারেশন মেথড। আর টাইপ 4 এ আমরা রাখবো হচ্ছে এখানে ফলস পজিশন মেথড। ফলস পজিশন মেথড। ঠিক আছে? তো এখানে ইটারেশন মেথডটা আমরা টাইপ 2 তে রাখি, যেহেতু বইয়ে এভাবেই গোছানো আছে। আর নিউটন র্যাপসন মেথডটা আমরা টাইপ 3 তে রাখি। ইটারেটিভ মেথড। এটাকে শর্টকাটে যদি বলি ইটারেটিভ মেথড। ঠিক আছে? তো এইখানে আমরা এই চ্যাপ্টারে হচ্ছে এই টোটাল 4 টা টাইপ নিয়ে আমরা পড়াশোনা করব। ওকে? এবং আমরা আজকে লেকচার 1 এ আমরা টাইপ 1 দেখব, লেকচার 2 তে দেখব টাইপ 2, আর লেকচার 3 তে দেখব 3, আর লেকচার 4 এ দেখব টাইপ 4। ওকে? তো এখন আমি যদি এই চ্যাপ্টার সম্পর্কে যদি কিছু বলি, ওকে? ১ম এই আমরা চ্যাপ্টারটা আগে শুরু করি যে আসলে এখানে অ্যালজেব্রিক এবং ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলতে আসলে কি বোঝানো হচ্ছে। ঠিক আছে? অ্যালজেব্রিক ইকুয়েশন মানে হচ্ছে যেখানে হচ্ছে ভেরিয়েবল হিসেবে এক্স, ওয়াই, জেড এগুলো থাকে। জাস্ট ওকে? যে এক্স থাকবে, ওয়াই থাকবে কিংবা জেড থাকবে। এই ধরনের কোনো কিছু থাকে। ওকে? আর ট্রান্সেন্ডেন্টাল আমি যদি একটা অ্যালজেব্রিক ইকুয়েশন এক্সাম্পল দিই, ধরো এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। ঠিক আছে? এটা হচ্ছে একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। আর ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন মানে কি? ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন মানে হচ্ছে যেই ইকুয়েশন গুলোতে এরকম অ্যালজেব্রিক, তারপর হচ্ছে লগারিদমিক, তারপর হচ্ছে ট্রিগোনোমেট্রিক এরকম মিক্স আপ আকারে থাকে। ঠিক আছে? ধরো এই যে x মাইনাস cos x ইকুয়ালস টু 0। ঠিক আছে? এটাকে বলবো আমরা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। কারণ এখানে অ্যালজেব্রিকও আছে, এখানে ট্রিগোনোমেট্রিকও আছে। ওকে? তো এই ধরনের অ্যালজেব্রিক যখন ইকুয়েশন থাকে তখন এইগুলোর সলিউশনের বিভিন্ন পদ্ধতি আমরা বুঝছিলাম। আমরা পড়ছিলাম না বিভিন্ন পদ্ধতি, এদেরকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করি কিংবা আমরা ওই যে একটা শ্রীধরন আচার্য নিয়ম আছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে সলভ করার, সেখানে আমরা ফেলি। ঠিক আছে? বিভিন্ন নিয়ম আমরা পড়ছি। বাট ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের এই ধরনের ইকুয়েশন কিন্তু আমরা এখনো ফেস করি নাই। ওকে? তো এই ধরনের ইকুয়েশনের আসলে ওরকম আ কোনো মেথড নাই স্বতঃসিদ্ধ। এইগুলোকে করতে হবে কি নিউমেরিক্যাল ওয়েতে তোমাকে সলভ করতে হবে। মানে এখানে তোমাকে এক্স এর ভ্যালু অ্যাজিউম করে তোমাকে রাইট হ্যান্ড সাইডে 0 আসে কিনা। লেফট হ্যান্ড সাইডে যেই রাশিটা আছে সেখানে x এর ভ্যালু বসায় দেখতে হবে যে কোনটার জন্য রাইট হ্যান্ড সাইডের 0 টা আসে। সেটাই হবে ওই ইকুয়েশনের সমাধান। ঠিক আছে? তো আমরা এতদিন যেগুলো হচ্ছে যেসব ইকুয়েশন গুলোকে আমরা বিভিন্ন মেথডে সলভ করছিলাম, এখন সেগুলোকে আমরা নিউমেরিক্যাল মেথডে সলভ করব। ঠিক আছে? তো এখানে এই যে 4টা যে মেথড এগুলোকে নিউমেরিক্যাল মেথড বলা হয়। ঠিক আছে? আচ্ছা। তাহলে বুঝছি আমাদের এই যে দেখো এই যে অ্যালজেব্রিক ইকুয়েশন এটা হচ্ছে একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। আর এই ধরনের ইকুয়েশন গুলোকে কি বলা হয় ট্রান্সেন্ডেন্টাল বা তুরীয় সমীকরণ বলা হয়। তো বেসিক্যালি হচ্ছে তুরীয় সমীকরণের ক্ষেত্রে আমাদের নিউমেরিক্যাল যে মেথড গুলো এগুলো খুব বেশি কাজে দেয়। কারণ এই ইকুয়েশন গুলো আমরা বিভিন্ন পদ্ধতিতে সলভ করতে পারি।
ঠিক আছে? বাট এই ইকুয়েশন গুলো আমাদের এইরকম কোনো স্বতঃসিদ্ধ পদ্ধতি নাই। এজন্যই হচ্ছে আমাদের বেসিক্যালি এই চ্যাপ্টারের ফোকাস থাকবে হচ্ছে এই ধরনের ইকুয়েশন গুলো আমরা নিউমেরিক্যাল মেথড দিয়ে সলভ করব। ঠিক আছে? তো এখানে আমাদের যে প্রথম মেথড সেটা হচ্ছে বাইসেকশন মেথড। ঠিক আছে? এই যে বাইসেকশন মেথড। গ্রাফিক্যাল মেথডে গ্রাফিক্যাল মেথডটা কি? গ্রাফিক্যাল মেথডটা হচ্ছে জাস্ট তুমি একটা ইকুয়েশনের গ্রাফ তুমি আঁকবা। সেই গ্রাফ থেকে তুমি চাইলে x এর ভ্যালুটা বের করতে পারো যে পয়েন্টে একটা গ্রাফ x অক্ষকে ছেদ করে। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি এইখানে যদি ধরো আমরা ড্যাসমোসটা নিই। এখানে যদি আমি ধরো y সমান দিলাম, y সমান হচ্ছে তোমার ধরো x প্লাস 2। ঠিক আছে? x প্লাস 2। তাহলে এই যে এই রেখাটা x অক্ষকে যে পয়েন্টে ছেদ করে সেটাই হবে x এবং y এর ভ্যালু। ঠিক আছে? ওকে, সরি। আহ এক্স প্লাস টু সমান জিরো, অথবা এটাকে বলি, ওয়েট ওয়েট ওয়েট, আমি একটু ভুল করছি। ধরো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু জিরো। ঠিক আছে? তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণ হচ্ছে এক্স অক্ষকে যে পয়েন্টে ছেদ করে সেই পয়েন্টের এক্স এর ভ্যালুগুলোই হবে আলটিমেটলি এই সমীকরণের সমাধান। এটাই জাস্ট গ্রাফিক্যাল মেথড, যে তুমি একটা ইকুয়েশনের গ্রাফ আঁকবা। ঠিক আছে? ওই গ্রাফ থেকেই তুমি জাস্ট দেখে বলে দিতে পারবা যে এক্স এর ভ্যালু কত হবে, অথবা এই সমীকরণের সমাধান কত হবে। ঠিক আছে? এখন বাইসেকশন মেথড, এই মেথডটা আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। ওকে, তো এই মেথডে না গিয়ে আগে একটা প্রবলেমে যায় আসলে। একটা প্রবলেম ধরে করলে আমাদের সবচেয়ে বেশি ভালো হয় এটা একটু বোঝার জন্য। ঠিক আছে? এই প্রবলেমটা আমরা একটু সলভ করি। ওকে, একটা প্রবলেম তুমি স্টেপ বাই স্টেপ দেখবা, তারপর দেখবা যে তুমি বাকি প্রবলেম গুলোও পারতেছো। ঠিক আছে? এই প্রবলেমটা দিয়ে আমরা এই মেথডটা বুঝবো আসলে, এই যে এই মেথডটা আসলে এই রুট গুলো আসলে কিভাবে বের করে, এই রুট গুলো আসলে কিভাবে বের করে, একটা ইকুয়েশনের যে রুট, এই রুট গুলো আসলে এই মেথড দিয়ে কিভাবে বের করে। তো দেখো, আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটাকে আমরা এফ অফ এক্স ধরে নিই। যেটাকে আমরা এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4x তারপর হচ্ছে -10 ধরে নিই। ঠিক আছে? এখন এক্স স্কোয়ার মাইনাস 4x -10, এখানে এক্স এর জায়গায় এমন দুটা ভ্যালু বসাবো যে দুটা ভ্যালুর জন্য এফ অফ এক্স এর ভ্যালুর চিহ্ন পরিবর্তন হয়ে যায়। ওকে, ফর এক্সাম্পল এখানে আমরা এফ অফ ওয়ান বসাইলাম। ঠিক আছে? আচ্ছা, এফ অফ ওয়ান বসাইলে কত হবে বলো তো এখানে? এফ অফ ওয়ান বসাইলে 1 - 4 - 10। ঠিক আছে? তাইলে আমাদের আসতেছে হচ্ছে মাইনাস কত? -13 মেবি। ওকে? ধরো এফ অফ টু বসাইলাম। টু বসাইলে কত হচ্ছে এখানে? 2² - 8। ঠিক আছে? 2² মানে 4 -8 -10। তাইলেও মাইনাস আসতেছে। ঠিক আছে? এখানেও মাইনাস, ধরো -14 আসতেছে। তো এখানে এই 1 2 যে বসালাম, এই মাইনাসটা আসতেছে না দুইটার ক্ষেত্রেই? তো আমরা এমন একটা এক্স এর ভ্যালু বোঝার চেষ্টা করব যেটার জন্য হচ্ছে প্লাস আসবে। তাহলে সেরকম একটা ভ্যালু ধরো, আমি ধরো এইখানে ধরো আমি -1 বসাইলাম। এফ অফ -1 বসাইলাম। তাহলে -1 বসাইলে এখানে কত হবে? এখানে 1 হবে আর এখানে +4 হবে। তাইলে হচ্ছে না। তাও মাইনাস আসতেছে। তাহলে -2 বসাইলাম। -2 বসাইলে এখানে কত হচ্ছে? 4 + 8 -10। তাহলে 0 হচ্ছে। 0 হইলে হবে না। ঠিক আছে? ধরো -3 বসাবো এবার। 4 + 8 ওয়েট, 4 আর 8 এ হচ্ছে তোমার 12। হ্যাঁ, এখানে 2 আসতেছে। তাহলে f -2 বসাইলে এখানে কত আসতেছে? 2 আসতেছে। এখন খেয়াল করো, তুমি তুমি -2 বসাইলে +2 আসতেছে আর 1 বসাইলে -13 আসতেছে। এই যে, যে দুটা ভ্যালুর জন্য হচ্ছে তাদের এই যে ফাংশনের ভ্যালুর সাইনটা পরিবর্তন হয়ে যাচ্ছে, সে দুটা ভ্যালু এখানে তোমাকে বসাতে হবে। ঠিক আছে? তো এটা শর্টকাটে বোঝার জন্য তুমি জাস্ট ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারো। ১ম এ ক্যালকুলেটরে তুমি তুলে নিবা এই ইকুয়েশনটা, যে x স্কয়ার -4x -4x তারপর হচ্ছে -10। ঠিক আছে? তো তুমি এটা ক্যালকুলেটরে তুললা। এখন সিএলসি দিবা। সিএলসি দিয়ে x এর ভ্যালু দিবা। ধরো এই যে ১ম এ 0 দিব। 0 দিলে কি হবে সেটা তো আমরা জানি। ঠিক না? 0 দিলে কত হবে? 0 দিলে -10 হবে। 0 দিলে মাইনাস হচ্ছে। এবার 1 দিব। ও 1 দিই। ধরো এই যে 1 দিলেও -13। তাহলে 0 দিলেও -13,
0 দিলেও -10, মানে 0 দিলেও মাইনাস হচ্ছে, 1 দিলেও মাইনাস হচ্ছে। তাহলে একটা নেগেটিভ ভ্যালু দিয়ে দেখি। যে -1 দিব। ঠিক আছে? আমাদের যেটা আসছে এই যে CLC দিব। এখানে দেখো, এখানে অন দিবা না, অ্যাসি দিবা। অ্যাসি দিলে তোমার ভ্যালুটা হচ্ছে থাকবে। অ্যাসি দিলে ভ্যালুটা হচ্ছে থাকবে। যেটা বলছিলাম, অ্যাসি দিলে ভ্যালুটা থাকবে। তুমি জাস্ট এটা প্রেস করলে তোমার ওই যে ভ্যালুটা দেখতে পারবা। -2 দিচ্ছি, ধরো -2 দিলাম। তাহলে কত আসতেছে? এই যে 2 আসতেছে। তো এখানে তুমি বসায় বসায় দেখতে পারো শর্টকাটে, এত ক্যালকুলেশন না করে। তাহলে আমরা এমন দুটো প্রথমে ভ্যালু বের করব, যে দুটা ভ্যালুর জন্য হচ্ছে গিয়ে কি আমাদের এই যে ফাংশনের চিহ্নটা কি হয়, পরিবর্তন হয়। ঠিক আছে? তাহলে আমি একটু এগুলো ক্লিয়ার ভাবে লিখি, যে আমরা যখন যখন 2 বসাচ্ছি, -2 বসাচ্ছি, তখন আমাদের আসতেছে 2। আর যখন আমরা f অফ 1 বসাচ্ছি, 1 না, কি বসাচ্ছিলাম ওখানে, 2, 2, 2, 2, 1 বসাইলে, আচ্ছা 0 বসাইলে, f অফ 0 বসাইলে আমাদের কি আসতেছে এখানে, ও -1। -1 বসাইলে আমাদের এখানে কত আসতেছে, -1 বসাইলে প্লাস আসতেছে। ঠিক আছে? -1 বসাইলে হচ্ছে 1 প্লাস 4 -10। তাহলে এখানে মাইনাস আসতেছে, ঠিক না? মাইনাস কত, -5, ওয়েট, -5। ওকে, -5 আসতেছে। ওকে, তাহলে -2 বসাইলে আমাদের প্লাস, আবার -1 বসাইলে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে ইমিডিয়েটলি আমি -2 এর পর -1 বসাইলে আমার সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই জন্য আমি এই দুটা ভ্যালু চুজ করলাম। এখন এই দুটা ভ্যালু চুজ করার পরে, এই দুটা ভ্যালু যখন তুমি চুজ করবা, এই দুটা ভ্যালু চুজ করার পরে এখানে প্রথমে কি করতে হবে দেখো, এটাকে আমরা ইটারেশন 1 বলবো। প্রথমে হচ্ছে, যেহেতু যেহেতু -2 বসাইলে 2 হয়, এবং -5 বসাইলে, -1 বসাইলে যেহেতু -5 হয়, তাহলে আমাদের এইখানে যে x এর ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে এই দুটা, এই -1 আর -2 এর মধ্যেই আছে। আমি তোমাকে একটু গ্রাফটা দেখাই। আমরা একটা প্রবলেম আমরা বুঝে বুঝে করব, এরপরের প্রবলেমগুলো আমরা খুব একটা বুঝবো না, আমরা ডালা করতে থাকবো। ঠিক আছে? ধরো এখানে ফাংশন অফ x সমান, আমাদের কত ছিল, x কত ছিল এটা, x স্কোয়ার -4x -10, x স্কোয়ার -4x -10, এটাই ছিল x স্কোয়ার -4x -10। এখন তুমি দেখো এই জায়গায়, আমরা যখন -1 বসাইলাম, এই যে দেখো, আমরা আরেকটু এখানে আসি, এই যে এইখানে, আচ্ছা আমি লেভেলটা দিই এখানে, ধরো -2, -2 বসাইলে আমরা 2 পাচ্ছি না, আবার -1 বসালে আমরা কত পাচ্ছি, 5 পাচ্ছি। -1 বসাইলে 5, ওয়েট ওয়েট ওয়েট, -5, -1 বসাইলে আমরা -5 পাচ্ছি। ঠিক আছে? এই যে দেখো, এই দুটা ভ্যালুর মধ্যে কিন্তু আমাদের, এই দুটা ভ্যালুর মধ্যে কিন্তু আমাদের আছে। ঠিক আছে? আচ্ছা, এখন তো যেটা বলার চেষ্টা করতেছিলাম সেটা হচ্ছে, এখন আমাদের যে আনসার দেখো, এই যে এটার ক্ষেত্রে হচ্ছে x এর মান -2, আর এটার ক্ষেত্রে হচ্ছে x এর মান -1। ঠিক আছে? এই যে -1। এখন এই দুটা ভ্যালুর মধ্যে যেহেতু আছে, এই দুটা ভ্যালুর মধ্যে যেহেতু আছে, তাহলে মাঝখানের এই যে -2 আর -1, এটার মাঝখানে কোনো একটা জায়গায় আমার সলিউশনটা থাকবে, অর্থাৎ x এর মানটা থাকবে। ঠিক আছে? এজন্য আমরা কি করার চেষ্টা করব? এইটার একটা এভারেজ নেওয়ার চেষ্টা করব। যে এখানে প্রথমে কি করতে হয়? এখানে প্রথমে এভারেজ নিতে হয়। যে আমরা একটা
একটা অ্যাজিউম ভ্যালু আমরা বের করে নিব যে হ্যাঁ, আমাদের যে এই ইকুয়েশনের যে সলিউশন, এই সলিউশন এই দুটা ভ্যালুর মাঝখানে থাকবে। ঠিক আছে? তাহলে এটা কত আসে? এটা হচ্ছে -1.5। ওকে? তাহলে -1.5 কোন জায়গায় হবে? -1.5 কাইন্ড অফ এই যে এখানে কোন একটা জায়গায় হবে। এটা 1, এটা -1, এটা -2, তাহলে -1.5 নিশ্চয়ই এখানে থাকবে। আমি যদি আরেকটু জুম দিই, ঠিক আছে? তাহলে -1.5 এই জায়গায় থাকবে। বাট আমাদের দেখা যাচ্ছে এই গ্রাফে হচ্ছে এই জায়গায় আছে। ঠিক আছে? তাহলে -1.5 যদি এই জায়গায় থাকে, বুঝো ভালো করে। -1.5 যদি এই জায়গায় থাকে, তাইলে আমাদের এই যে আমরা x এর যে একটা ভ্যালু বের করলাম x0, সেটা খুব একটা সঠিক না। সেটা আরো এদিকে হবে। ঠিক আছে? তাহলে আমরা x এর যে ভ্যালুটা বের করলাম এখানে, এই -1.5, এটার জন্য ফাংশনের ভ্যালুটা কত সেটা আমরা একটু দেখব। ঠিক আছে? তাহলে আমরা f অফ এই x0 টা -1.5 এর জন্য কত হয় আমরা দেখব। ঠিক আছে? তাহলে কি করব? ওই জাস্ট আমাদের যে ক্যালকুলেটর আছে, এখানে অলরেডি আমাদের এটা সেভ করা আছে। আমরা সিএলসি দিব। সিএলসি দিয়ে -1.5 দিব। -1.5, এই -1.5 বসাইলে কত আসবে? -1.75। এটা আসলে -1.75 আসে। ঠিক আছে? -1.75 আসে। এখন দেখো, এই জায়গায় আমরা এখানে একটু আঁকি জিনিসটা। তাহলে আমাদের মনে হয় একটু বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের এই যে এরকম ছিল, ঠিক আছে? আমাদের এরকম ছিল গ্রাফটা। এখন এই গ্রাফটা হচ্ছে এরকম ছিল। এটা ছিল -1, ঠিক আছে? তার করেসপন্ডিং একটা ভ্যালু ছিল। এইটা ছিল -2, তার করেসপন্ডিং একটা ফাংশনের ভ্যালু ছিল। -1 এর জন্য আমরা -5 পাইলাম। -2 এর জন্য আমরা 2 পাইলাম। ঠিক আছে? এখন এই -1.5, এই মাইনাস যদি 1.5 যদি আমরা নিই, তাহলে এটার জন্য আবার কি পেয়ে যাচ্ছি আমরা? -1.75 পেয়ে যাচ্ছি না? হ্যাঁ? তাহলে আমার দেখো, আমার সলিউশনটা হচ্ছে এখানে। সলিউশনটা হচ্ছে এখানে। এখন দেখো, এখন এই সলিউশনটার জন্য তুমি আবার এটার এভারেজ দিবা। মানে -2 আর -1.5 এর এভারেজ নিবা। কারণ তুমি ওই পয়েন্টটাকে x এর ভ্যালু বলবা, যে পয়েন্টটাতে হচ্ছে এই গ্রাফটা ছেদ করছে x অক্ষকে। ঠিক আছে? এখন গ্রাফ কখন ছেদ করে? যখন মাইনাস থেকে প্লাসে যায়, কিংবা প্লাস থেকে যখন মাইনাসে যায়। কথা বুঝো নাই? দেখো, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু হচ্ছে -5, আবার এই পয়েন্টে ফাংশনের ভ্যালু হচ্ছে -1.75। তাহলে এখানে দুটোটার ক্ষেত্রে মাইনাস, তাহলে মাইনাস থেকে মাইনাসে গেলে তো x অক্ষকে ছেদ করবে না। প্লাস থেকে মাইনাসে গেলে, কিংবা মাইনাস থেকে যদি প্লাসে যায়, তাহলে x অক্ষকে ছেদ করবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখন আমাদের এই যে ভ্যালু, সুতরাং আমরা কি বলবো? সুতরাং root lies between -2 and, এটা আমরা এভাবে দিই, -2 and -1.5। যে আমাদের যে সলিউশন, এই সলিউশনটা -2 থেকে -1.5 এর মধ্যে আছে। এই জন্য এখন আমরা আবার x1 এ যাব। দেখো, এটা হচ্ছে 0 ইটারেশন, এটা হচ্ছে ফার্স্ট ইটারেশন। ঠিক আছে? এখন আহ x1 কি করব? x1 এই যে আবার এভারেজ নিব। এই দুটার এভারেজ নিব এবার। -2 -1.5 ডিভাইডেড বাই 2। ঠিক আছে? এটা কত আসবে? -2 -2, তাহলে -3.5 ডিভাইডেড বাই 2 কত আসবে? -1.75। যে -1.75। ঠিক আছে? অর্থাৎ আমরা আরেকটু এই পাশে আসলাম। ধরো -1.75 হচ্ছে এইখানে। এখন এই -1.75 এ দেখি ফাংশনের ভ্যালুটা কিরকম। -1.75 এ -1.75 এ এই ফাংশনের ভ্যালুটা হচ্ছে -1.75, এখানে দিয়ে দেখি জাস্ট, এই যে আমরা just এখানে দিব। এই যে এখানে সিএলসি দিয়ে -1.75 দিলাম, কত আসলো? প্লাস আসলো 0.00625। তাহলে কত আসলো? 0.00625। অর্থাৎ এবার প্লাস চলে আসছে, তার মানে নিশ্চয়ই এখানে না। পয়েন্টটা হচ্ছে গিয়ে কি, -1.75টা হচ্ছে এইখানে, যার জন্য এই যে প্লাস ভ্যালু আসছে। ফাংশনের ভ্যালু কি আসছে? ফাংশনের ভ্যালু প্লাস আসছে। তাহলে এটা হচ্ছে -1.75।
-1.75। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, আগে ছিল -1.5, এখন -1.75। ঠিক আছে না? এখন দেখো, এখন রুটটা কিসের ভেতর থাকবে? এটা থেকে এটার ভেতর থাকবে, এটা থেকে এটার ভেতর থাকবে। এখন আমরা কি বলবো? রুট লাইস বিটুইন -1.5 অ্যান্ড -1.75। ঠিক আছে? দুইবার ইটারেশন করলাম। এরপর ৩ নাম্বারে আমরা গিয়ে x3, এখন এটার এভারেজ নিব। -1.5 -1.75, এই দুটো যদি আমরা এভারেজ নিই তাহলে কত হবে? এই দুটার এভারেজ নিলে হবে -1.5 -1.75 ডিভাইডেড বাই 2, কত আসে আমাদের? -1.625, -1.625। ঠিক আছে? তাহলে -1.625 এ যদি নিই আমি, এবার ফাংশনের ভ্যালুটা দেখি কত? f of -1.625। তাহলে আমাদের অলরেডি ক্যালকুলেটরে এটা আছে। কোথায়? এই যে ক্যালক দিব -1.625। ঠিক আছে? -0.8593, -0.8593। এখন একটু খেয়াল করো যে আমাদের এই -1.75টা ছিল প্লাস। ঠিক আছে? অর্থাৎ এই যে আমাদের গ্রাফটা এরকম ছিল না? এটা ছিল -1.75, এটার ক্ষেত্রে আমাদের প্লাস ছিল। ঠিক আছে? ফাংশনের ভ্যালুটা প্লাস ছিল। বাট যখন আমরা -1.625 এ আসলাম, -1.625, এখন ফাংশনের ভ্যালুটা কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। তাহলে এই রুটটা এই দুটার ভেতরে আসে নিশ্চয়ই। ঠিক আছে? নিশ্চয়ই রুটটা এই দুটার ভেতরে আছে। আবার এইজন্য এই দুটার এভারেজ নিব। আবার x4 ইকুয়ালস টু, এখানে কি বলবো? রুট কোথায় কোথায় লাই করে? এইখানে রুট লাই করবে হচ্ছে -1.75 এবং -1 পয়েন্ট, সরি, হ্যাঁ, -1.625। এটা তোমাদের একটু বুঝতে হবে যে আমরা এটা বুঝে বুঝে সলভ করতেছি আসলে। যে আমরা যতই এরকম এটা কাছাকাছি নিচ্ছি, ততই আমরা রুটের দিকে কিন্তু যাচ্ছি। ততই আমরা কিসের দিকে যাচ্ছি? রুটের দিকে যাচ্ছি। ধীরে ধীরে আমরা রুটের দিকে যাচ্ছি। ঠিক আছে? এখন x4 সমান হচ্ছে -1.75 -1.625 ডিভাইডেড বাই 2। তাহলে 1.75 1.625 -1.75 -1.625 ডিভাইডেড বাই 2 ইকুয়াল দি কত আসে? -1.6875 -1.6875। ঠিক আছে? এখন দেখি ফাংশনের ভ্যালুটা কিরকম হয়। -1.6875 যদি আমরা দিই, তাইলে এটা অ্যাসি দিই। আমাদের কোথায় আছে এটা? এই যে এখানে আবার ক্যালক দিয়ে আমাদের যে আনসারটা আসছিল সেটা দিই। সেটা দিলে আমাদের ওয়েট, ক্যালক দিয়ে -1.6875, সেটা আমাদের কত আসছে? -0.4023, -0.4023। ওকে? তাহলে আমাদের ফাংশনের ভ্যালুটা হচ্ছে গিয়ে কি? এত। অর্থাৎ এই যে ফাংশনের ভ্যালু, দেখো এই -1.685 এর জন্য, তাহলে -1.685 নিশ্চয়ই এখানে। এখানে হওয়াতে এই ফাংশনের ভ্যালুটা নেগেটিভ আসছে। নেগেটিভ আসছে মানে পিছনের দিকে, নিচের দিকে আসছে। তাহলে এখন রুটটা এটা আর এটার মধ্যে থাকবে। এই দুটার মধ্যে থাকবে। আবার এই দুটাকে এভারেজ করতে হবে তাইলে। তাহলে কাদের কাদের এভারেজ করতে হবে এবার? কাদের কাদের এভারেজ করতে হবে? x5 এ, মানে এখানে যদি লিখি রুট, এই রুটটা কিসের কিসের মধ্যে থাকবে? এই যে 1.-1.75 আর -1.6875, -1.75
এবং -1.6875 এই দুটার মধ্যে থাকবে। ঠিক আছে? এজন্য এই দুটাকে এভারেজ করব। -1.75 -1.6875 ডিভাইডেড বাই 2। তো এটা ডিভাইড বাই যদি 2 করি তাহলে আমাদের থাকবে হচ্ছে -1.75 -1.6875 ডিভাইডেড বাই 2। এটা আমাদের কত আসে? -1.71875 -1.71875। ঠিক আছে? তো এখন কিন্তু আমরা বেসিক্যালি হচ্ছে আমরা রুটের দিকে আগাচ্ছি। তুমি যতই ইটারেশন করতে থাকবে এখানে x1, x2, x3, x4 তুমি ততই এই বিন্দুগুলোকে কাছাকাছি নিয়ে আসবা। মানে যে বিন্দুগুলোর কারণে প্লাস থেকে মাইনাস হচ্ছে কিংবা মাইনাস থেকে প্লাস হচ্ছে, সেই বিন্দুগুলোকে কাছাকাছি নিয়ে আসবা এবং এইভাবে করতে একসময় গিয়ে দেখবা যে অনেকবার যখন ইটারেশন করবা, একসময় গিয়ে দেখবা যে কোন একটা ফাংশনের জন্য মানে x এর কোন একটা মানের জন্য এটা 0 হবে। তাহলে x এর যে মানের জন্য f of x 0 হয় সেটাই আমরা ওই সমীকরণের সমাধান বলি। ঠিক না? সেটাকে আমরা ওই সমীকরণের সমাধান বলি। ওকে? তাহলে এভাবে আমাদের ইটারেশন করতে হবে। তো এখন এই 0 পর্যন্ত তুমি কখনো পৌঁছাইতে পারবা না। যেহেতু এইখানে মানে পয়েন্ট আসতেই থাকতেছে তাইলে এখানে তুমি অনেকবার যদি ইটারেশন করো তাহলে 0 পর্যন্ত পৌঁছানো টাফ হবে। এজন্য আমরা নরমালি আমাদেরকে বলে হচ্ছে প্রশ্নে বলে দেওয়া থাকে যে আপনি 2 দশমিক স্থান পর্যন্ত রুটটা বের করেন অথবা 3 দশমিক স্থান পর্যন্ত রুটটা বের করেন। এটা আমরা দেখব। ওকে? যে কতটা ইটারেশন করব সেটার জন্য 2 দশমিক স্থান কিংবা 3 দশমিক স্থান পর্যন্ত বের করার জন্য কতটা ইটারেশন করব সেটা আমরা দেখব। বাট যদি তোমাকে কোনো কিছু না বলে তাহলে তুমি এরকম 8-10 বার ইটারেশন করে তুমি শেষ করে দিবা ম্যাথটা। যদি তোমাকে কোনো কিছু না বলে, যদি বলে জাস্ট ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন বাই বাইসেকশন মেথড, তাহলে তুমি এরকম 8-10 বার করে তুমি ইটারেশনটা শেষ করে দিবা। যে বলবা যে যেটা আসবে ওই যে এক্স, ধরো তুমি 10 বার করলে এক্স টেন যেটা আসবে সেটাই হচ্ছে ওই ইকুয়েশনের রুট, এটা বলে দিবা। ঠিক আছে? তো এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে কিন্তু এই পদ্ধতিটাকেই বাইসেকশন মেথড বলা হয়। ঠিক আছে? এরকম দুটো আমরা x এর দুটা ভ্যালু আমরা ধরে নিই যে দুটা ভ্যালুর জন্য হচ্ছে ফাংশনের ভ্যালু পজিটিভ থেকে নেগেটিভ হয় বা নেগেটিভ থেকে পজিটিভ হয়। এরপর তাদের এভারেজ নিয়ে আবার ওই দুটা ভ্যালু থেকে যেকোনো একটা ভ্যালু এবং এই এভারেজকে এভারেজ করি। এভাবে করেই কিন্তু আমরা ক্রমাগত কিসের দিকে যাই? ক্রমাগত এই যে x এর মানের দিকে যাই। ক্রমাগত আমরা x এর মানের দিকে যাই। ঠিক আছে? তো এটা একটু বোঝার চেষ্টা করবা। ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং যে এখানে আ নিউটন এই যে সরি এই যে বাইসেকশন মেথড এটা একটু গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করবা। অন্য মেথড গুলো গ্রাফিক্যালি না বুঝলেও এটা আসলে গ্রাফিক্যালি বোঝা যায়। এটা একটা সিম্পল মেথড। জাস্ট এভারেজ নিয়ে রুটের দিকে যাওয়া। ওকে? আচ্ছা। দেখো এখানে যে ইটারেশন করছে, হুম? এবং কাকে এভারেজ করতে হয় সেটা আমরা আ আরেকটা ম্যাথ দেখলে আমরা বুঝবো। যে ধরো এখানে আমরা আরেকটা মেথডে যাই। আরেকটা ম্যাথে যাই। আমি জাস্ট তোমাকে ওই ম্যাথ দিয়ে হচ্ছে তোমাকে আ এটার ভিজুয়ালাইজেশনটা তোমাকে বুঝাইছি। যে আসলে এটা কিভাবে কাজ করে এই মেথডটা। আমরা একটা ম্যাথে যাই, এই বাইসেকশন মেথডে এই ম্যাথটাতে যাই। ঠিক আছে? এটা অনেকবার আসছে। এই ম্যাথটাতে যাই। দেখো, বলছে কি? বলছে যে ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন বাই বাইসেকশন মেথড কারেক্ট আপ টু 2 ডেসিমাল প্লেসেস। 2 দশমিক স্থান পর্যন্ত। 2 দশমিক স্থান পর্যন্ত আমাদেরকে কি করতে হবে এখানে? বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এটাকে ফাংশন অফ x ধরে নিব। ফাংশন অফ x সমান হচ্ছে x কিউব মাইনাস x মাইনাস 1। এইবার এখানে আমরা দুটা ভ্যালু এখানে বসানোর চেষ্টা করব যে দুটা ভ্যালুর জন্য হচ্ছে প্লাস থেকে মাইনাস অথবা মাইনাস থেকে প্লাস হয়। সে দুটো ভ্যালু আমি এখানে দেখিনি। তোমরা ক্যালকুলেটরে বের করবে আগের ম্যাথটার মতো। সে দুটো ভ্যালু হচ্ছে 1 এবং 2। অর্থাৎ আমরা যখন ফাংশনের ভ্যালু যখন 1 বসাবো, এখানে যদি আমরা 1 বসাই, তাহলে 1 বসাইলে এখানে -1 পাচ্ছি। আর 2 বসাইলে আমরা এখানে কি পাচ্ছি? 2 বসাইলে 8 2 6 5 পাচ্ছি। ঠিক আছে? অর্থাৎ এই দুটা ভ্যালুর জন্য হচ্ছে আমাদের ফাংশনটা এই যে
আমরা যদি এইদিকে চিন্তা করি, ধরো এটা একটা ফাংশন যদি বলি, তাহলে এফ অফ যখন ওয়ান, যখন এক্স এর ভ্যালু ওয়ান দিচ্ছ তখন মাইনাস পাচ্ছ, মানে এখানে ফাংশনটা। আর যখন টু দিচ্ছ তখন ফাইভ পাচ্ছ, টু দিলে ফাইভ পাচ্ছ। এই যে এই জায়গা থেকে এই জায়গায় যাওয়ার সময় এই জায়গায় একটা রুট পড়বে, এক্স এর একটা মান দিবে এখানে। ঠিক আছে, এইখানে হচ্ছে গিয়ে কি এক্স এর একটা মান দিবে, যে আমরা ওয়ানের জন্য মাইনাস ওয়ান পাইলাম, এটা ওয়ান মাইনাস ওয়ান, তারপর হচ্ছে এটা হচ্ছে টু ফাইভ। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালু এক্স এর ভ্যালু ওয়ান, এখানে এক্স এর ভ্যালু টু, তাহলে এই রুটটা এই ওয়ান আর টু এর মাঝামাঝি হবে। ঠিক আছে, এই জন্য আমরা প্রথমবার ইটারেশনের ক্ষেত্রে আমরা এক্স নট ইকুয়ালস টু কত ধরে নিব, এই ওয়ান প্লাস টু ডিভাইডেড বাই থ্রি, তাহলে 1.5। এরপর আমরা এই 1.5-এ ফাংশনের ভ্যালুটা কিরকম সেটা দেখবো। এই 1.5-এ ফাংশনের ভ্যালু বের করার জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি এখানে। ঠিক আছে, আমরা আবার আরেকটা ইকুয়েশন ইনপুট দিই, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, ক্যালক দিব, ক্যালকুলেশন এখানে আমরা দিব 1.5, তাহলে কত আসে আমাদের 0.875, 0.875। তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এখানে যেহেতু আপ টু টু ডেসিমাল প্লেসেস বলছে, এই জন্য তুমি এই এক্স নোটের ভ্যালু তুমি তিনটা চারটা করে নিতে পারো। টু ডেসিমাল প্লেসেস এটা বোঝার জন্য আমরা নর্মালি তিনটা চারটা ভ্যালু নিয়ে কাজ করি। এক্স এর ভ্যালু যখন এবার পয়েন্টের পরে চারটা পাঁচটা আসবে, তখন আমরা নিব জাস্ট তিনটা অথবা চারটা। ঠিক আছে, আচ্ছা, এটা আসছে না, এখন দেখো ওয়ানের জন্য নেগেটিভ, আবার টু এর জন্য হচ্ছে পজিটিভ, আবার 1.5 এর জন্য পজিটিভ, তাহলে 1.5 কোথায়? 1.5 এইখানে, এইখানে হচ্ছে 1.5। তাহলে রুটটা যেহেতু বাম পাশে, তাহলে এবার এই 1.5 আর এই ওয়ান এটার অ্যাভারেজ নিতে হবে। তাহলে এই যে রুট কোথায় লাই করবে, রুট লাইস বিটুইন যেই যে দুটা ভ্যালুর জন্য এক্স এর যে দুটা ভ্যালুর জন্য পজিটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে পজিটিভ, মানে সাইন চেঞ্জ করবে। ঠিক আছে, এখানে পজিটিভ, তাহলে এটার জন্য নেগেটিভ, তাহলে আমরা ওয়ান এবং 1.1 এবং 1.5। ঠিক আছে, বুঝছি। এরপর দেখো, এরপর এক্স ওয়ান নিব, এক্স ওয়ান হচ্ছে এই যে এই দুটার অ্যাভারেজ করবো, ওয়ান প্লাস 1.5 ডিভাইড বাই টু, এটা কত আসবে? এটা আসবে হচ্ছে তোমার 1.25 মেবি, ওয়ান প্লাস ওয়ান 2.5, 2.5 ডিভাইডেড বাই টু, 1.25, 1.25। অর্থাৎ এই এই যে ওয়ান এবং 1.5 এর মাঝখানে হচ্ছে 1.25। এই 1.25 এর জন্য আমরা ফাংশনের ভ্যালুটা দেখবো 1.25। এই 1.25 এর জন্য আমাদের এখানে অলরেডি ক্যালকুলেটরে সেভ আছে, এই যে এখানে জাস্ট ক্যালক দিব 1.25, 1.25 এটার জন্য হচ্ছে -0.2968, -0.2968। তার মানে দেখো এই 1.25 এর জন্য, এটা একটু মুছে বোঝা যায় মতো লিখি, এখানে কি ছিল 1.25, জাস্ট 1.25। তুমি দেখো যখন 1.5 ছিল তখন কিন্তু প্লাস, আবার যখন তুমি এই 1.25 দিলা, ঠিক আছে, তখন কিন্তু আবার মাইনাস হয়ে গেছে। তাহলে এই প্লাস থেকে যে মাইনাস হয়েছে, এখন এই রুটটা কোথায় থাকবে তাইলে? এই রুটটা থাকবে 1.25 এবং এই 1.5 এর মাঝখানে, 1.25 এবং 1.5 এর মাঝখানে। এই জন্য আমরা পরবর্তী ইটারেশনে, 3 নাম্বার ইটারেশনে আমরা কি করব, আমরা এক্স থ্রিটা, এটা এটা আমাদের 0 নাম্বার, আচ্ছা সমস্যা নাই, এটা 2 নাম্বার ইটারেশন। ঠিক আছে, এটা এটা আমরা অ্যাজিউম করে নিই, এটা দিয়েই মেনলি শুরু করি, এটাকে আমরা 1 নম্বর বলবো, এটাকে আমরা 2 নাম্বার বলবো। ঠিক আছে, তাহলে x2 সমান কত আসবে এবার? 1.25 প্লাস 1.5 ডিভাইডেড বাই টু। ঠিক আছে, এখন আবার করি, 1.25, 1.25 প্লাস 1.5 ডিভাইডেড বাই টু, কত আসছে? 1.375। এই যে এখানে কত আসবে তাইলে?
1.375। ওকে, এখন এই 1.375 এর জন্য ফাংশনের ভ্যালুটা দেখবো আমরা 1.375। তাহলে অলরেডি আমাদের ক্যালকুলেটরে আছে, এটা ক্যালক দিব 1.375 0.2246 0.2246। ঠিক আছে, এখন দেখো, এখন এটার জন্য নেগেটিভ ছিল, এটার জন্য নেগেটিভ ছিল, এক্স এর এই ভ্যালুর জন্য নেগেটিভ ছিল, এক্স এর এই ভ্যালুর জন্য কি চলে আসছে, আবার পজিটিভ চলে আসছে। তাহলে নিশ্চয়ই এই দুটা মাঝখানে থাকবে এবার। তাহলে রুট কোথায় কোথায় লাই করবে? আমার রুট লাই করবো হচ্ছে 1.25 এবং 1.375। এই জন্য আবার এই দুটার অ্যাভারেজ নিব। এক্স তে আমরা নিব হচ্ছে এই দুটার অ্যাভারেজ, যে 1.25 প্লাস 1.375 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন এটার জন্য আমি আমি বইটা একটু ব্যবহার করি। বারবার ক্যালকুলেশন করাটা আসলেই ঝামেলা। আমি বইটা ব্যবহার করে এটার ডিরেক্টলি আমি ভ্যালু বসাচ্ছি। ওকে, আমরা তিতাস পাবলিকেশনে এই বইটা ব্যবহার করতেছি। তো এখানে আমরা যখন থার্ড ইটারেশন করব, তখন আমাদের এই যে এক্স থ্রি আসবে হচ্ছে, আমাদের যে এক্স থ্রি আসবে সেটা হচ্ছে 1.3125। ঠিক আছে, 1.3125, 1.3125। আর এই ফাংশনের ভ্যালুটা 1.3125 এর জন্য আমাদের যে ফাংশনের ভ্যালু সেটা আসবে হচ্ছে মাইনাস 0.0515। ঠিক আছে, এখন দেখো এইখানে এটার জন্য আসছে প্লাস, এটার জন্য আসছে মাইনাস। 1.375 এর জন্য প্লাস আসছে, 1.3125 এর জন্য মাইনাস আসছে। তাহলে 4 নম্বরে এই যে x4 এ কাকে কাকে নিব, মানে এই রুট কোথায় কোথায় থাকবে? রুট থাকবে হচ্ছে তোমার এই 1.375, 1.3125 এন্ড 1.375, এই দুটার মাঝখানে। ঠিক আছে, তাহলে এই জন্য এই দুটার আমরা অ্যাভারেজ নিব 1.3125 প্লাস 1.375 ডিভাইডেড বাই 2, এবং এই দুটার অ্যাভারেজ নিলে আমাদের থাকবে 1.34375, 1.34375। দেখুন আমরা কিন্তু ধীরে ধীরে রুটের দিকে যাচ্ছি, যে 1.31 আবার 1.34। ঠিক আছে, আবার পরেরটা আসবে হচ্ছে 1.31 আর 1.34 এর মাঝখানে। ঠিক না, এভাবে কিন্তু ধীরে ধীরে আমরা রুটের দিকে যাচ্ছি, এবং যখন আমাদের এই দুই ঘর পর্যন্ত যখন আমাদের সেম আসবে, আমরা ইটারেশন করতে করতে যখন দুই ঘর পর্যন্ত আমাদের সেম চলে আসবে, তখন আমরা ততটুকুতে ইটারেশনটা বন্ধ করে দিব। কেন? কারণ আমাদেরকে বলছে এখানে এই এক্স এর যে ভ্যালু তোমরা বের করছো, সে এক্স এর ভ্যালুটা 2 দশমিক স্থান পর্যন্ত যেন সেম থাকে। 2 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছে, এর বেশি বের করতে বলে নাই। ঠিক আছে, এবার দেখো যখন আচ্ছা, এবার ফাংশনের ভ্যালুটা দেখি 1.34375। এটার জন্য আমাদের যে ফাংশনের ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 0.0826, 0.0826। এটা হচ্ছে প্লাস। এখন একটু খেয়াল করি ভাই, এটার জন্য আসছে মাইনাস। ঠিক আছে, আবার এটার জন্য আসছে, এক্স এর এই ভ্যালুর জন্য আসছে প্লাস। তাহলে এটার মাঝখানে থাকবে রুট। তাহলে রুট কোথায় কোথায় থাকবে? রুট থাকবে হচ্ছে এখানে, যেটা বড় যেটা ছোট, যেটা ছোট সেটা আগে লিখবো আমি। 1.3125, 1.31, সরি 34375। ঠিক আছে, তাহলে এবার পঞ্চম ইটারেশনের জন্য x5 এ আমরা এই দুটার অ্যাভারেজ নিব 1.3125 প্লাস 1.34375 ডিভাইডেড বাই 2।
এটা করলে আমাদের x5টা আসবে হচ্ছে 1.3281, 1.3281। এখন এই ফাংশনের ভ্যালুটা বের করে দেখবো 1.3281। এটার জন্য যদি বের করি তাহলে আমাদের আসবে হচ্ছে 0.018, 0.018। তারপর হচ্ছে 0.018 কোথায়, x5 0, x5 0.01, ওয়েট 0.018 না, এটা হচ্ছে 75, 1.3281, 1.3281, হ্যাঁ 1.3281। এটার জন্য আসবে হচ্ছে 0.018,447, 8447। ঠিক আছে, এখন একটু খেয়াল করো ভাই যে এটার জন্য আসছে প্লাস, এটার জন্য আসছে প্লাস। প্লাজে প্লাজে হইলে তো আমাদের কি হবে না, প্লাজে প্লাজে যদি হয় তাহলে আমাদের এর মাঝখানে রুট থাকবে না। রুট কোথায় থাকে? রুট থাকে যখন প্লাস থেকে মাইনাস কিংবা মাইনাস থেকে প্লাস হবে, তাদের মাঝখানেই থাকে। এজন্য আমাদের মাইনাসটা চুজ করতে হবে যে এই মাইনাস এবং এই প্লাস এই দুটার মাঝখানেই থাকবে। ঠিক আছে, তাহলে রুট লাইজ বিটুইন, আমাদের এখন কোথায় করতে হবে, এই যে এটা আর এটার মাঝখানে, তার মানে 1.3125 এবং 1.3281 এই দুটার মাঝখানে থাকবে। ঠিক আছে, ষষ্ঠ ইটারেশনে আমরা কি যাব, x6-এ আবার এই দুটাকে নিব 1.3125 প্লাস 1.3281 ডিভাইডেড বাই কত, ডিভাইড বাই 2। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের কত থাকে, 34 x6-এ 1.3125, 1.3125, 1.3281 ডিভাইড বাই 2, এটা 1.3203, 1.3203। এখন এটার জন্য আমরা ফাংশনের ভ্যালুটা বের করে দেখব। আচ্ছা ওই পেজে করি, এই পেজে করতে থাকি। এটার জন্য আমাদের ফাংশনের ভ্যালুটা বের করে দেখব 1.3203। এটা আসবে হচ্ছে আমাদের মাইনাস 0.019, 019। আবার নেগেটিভ চলে আসছে, তাহলে দেখো এটার জন্য পজিটিভ, এটার জন্য নেগেটিভ, এটার জন্য পজিটিভ আর এটার জন্য হচ্ছে নেগেটিভ, এটার জন্য হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এটা আর এটার মাঝখানে থাকবে। তাহলে রুটটা কোথায় কোথায় থাকবে, এই রুটটা থাকবে হচ্ছে 1.3281 এবং কিসের মাঝখানে, 1.3203, এই দুটার মাঝখানে। ঠিক আছে, তাইলে এখন ষষ্ঠ ইটারেশনে এই দুটার অ্যাভারেজ নিব। এই দুটা যদি অ্যাভারেজ নিই আমরা 1.3281 প্লাস 1.3203 ডিভাইডেড বাই 2, এই দুটার ইটারেশন নিলে আমাদের কত থাকে, 1.3242, 1.3242। ওকে, এখন এফ অফ 1.3242, এটা যে কোনো কিছু আসবে। এখন একটু খেয়াল করো, এই জায়গায় আমাদের এক্স এর যে ভ্যালুটা, এক্স এর যে ভ্যালুটা এই যে 1.32 চলে আসছে না একটা, আবার কত চলে আসছে এখানে, 1.32 চলে আসছে না, তাহলে এবার x6 আসছে 1.32, x7 আসছে হচ্ছে 1.32। তাহলে বাকি যে চেঞ্জ গুলো হবে, এই যে রুট, এই যে x এর ভ্যালু, বাকি যে চেঞ্জ গুলো হবে এগুলো সবগুলো এই যে 1.32 এর বাইরে হবে, এই যে এই জায়গায় হবে চেঞ্জ। ঠিক আছে, 1.32 তে আর হবে না। এই জন্য তুমি চাইলে এতটুকুতে এসে তুমি চাইলে স্টপ করে দিতে পারো, যে সুতরাং বলে দিতে পারো যে হ্যান্স দ্য রুট ইজ x ইকুয়ালস টু 1.32। যেহেতু তোমাকে আপ টু 2 ডেসিমাল প্লেসেস বলছে, আপ টু যেহেতু 2 ডেসিমাল প্লেসেস বলছে, এজন্য তুমি এটা ডিরেক্টলি বলে দিতে পারো যে 1.32 এটাই হচ্ছে আমাদের রুট। ঠিক আছে, সেখানে আসলে এই ম্যাথগুলো তো হচ্ছে অনেক ঝামেলা আছে। এভাবে করে করে তোমাকে সবসময় চুজ করতে হবে
যে তুমি কোন দুটা ভ্যালু অ্যাভারেজ বের করবা, যে দুটা ভ্যালুর জন্য হচ্ছে চিহ্নটা চেঞ্জ হয়, এই দুটা ভ্যালু অ্যাভারেজ বের করবা, এটাই হচ্ছে মোদ্দা কথা। বোঝা গেল তাইলে? হ্যাঁ, তো দুটা ম্যাথ বুঝতে বুঝতে আমরা আহ অলরেডি 45 মিনিট ক্রস করে ফেলছি। ওকে, তাহলে এটাই হচ্ছে এখানে দেখো, এখানে তারা আরেকবার ইটারেশন করছে, তুমি চাইলে করতে পারো, সমস্যা নেই। আরেকবার এই যে আহ x7 বের করছে, x8 বের করছে। x8 বের করার অর্থই হচ্ছে যে 1.32 1.32 1.32, মানে এটা মেনটেন করে, এটা বজায় থাকে প্রত্যেকবার। ঠিক আছে, তো তোমরা x8 পর্যন্ত বের করবা। x8 পর্যন্ত বের করে দেখো, এই দুইবার যেহেতু 1.32 আছে, তাহলে পরের বারও যদি 1.32 হয়, তাহলে আমাদের ওই 1.32টা সেম থাকবে, বাকিগুলো চেঞ্জ হবে, অর্থাৎ 2 ডেসিমাল প্লেসেস পর্যন্ত আমাদের কি আছে, সেম আছে। ঠিক আছে, তাহলে বুঝছি আমরা। এখানে এই বাইসেকশন মেথডের বাকি ম্যাথগুলো তুমি সবগুলো করতে পারবা, সবগুলো সেম মেথড। জাস্ট একটা ম্যাথ তুমি যদি বুঝো, তাহলে বাকিগুলো অলমোস্ট সেম। ঠিক আছে, ধরো এখানে এই যে আপ টু 4 ডেসিমাল প্লেসেস, তাহলে এই 4 ডেসিমাল প্লেসেস বললে এখানে হচ্ছে তোমার এই যে এক্স এর ভ্যালু যে তুমি ইটারেশন করবা, এখানে 4টা ডেসিমাল প্লেসেস পর্যন্ত তোমার সেম হইতে হবে। যেমন ধরো 0.7188, 0.7344। ওকে, এভাবে করতে করতে ইটারেশন করতে করতে দেখো, এই যে 7388, 73904, 7391, তাহলে এটাও কিন্তু 7391। আমরা যদি 5টা যদি বাদ দিই, এটা 7391, এটাও 7391। তো যখন এই দুজন সেম হইছে, তখন এটাকেই আমরা কি বলতেছি, যে 0.7391 ইজ দ্য রিকোয়ার্ড রুট। ঠিক আছে, তো আশা করি তোমরা বাকি ম্যাথগুলো পারবা বাইসেকশন মেথডের। ওকে, আমি তো দুটা ম্যাথ করে দিছি। প্রথমটা বেসিক্যালি হচ্ছে, আমরা প্রথমটা হচ্ছে বুঝছিলাম হচ্ছে বাইসেকশন মেথডটা আসলে কিভাবে কাজ করে, আর দ্বিতীয়টা বুঝছি হচ্ছে কিভাবে আসলে শর্টকাটে আমি চিন্তা করব যে কাদের কাদের আসলে অ্যাভারেজ নিয়ে এক্স এর ভ্যালুগুলো আমরা বের করব। ঠিক আছে, আজকের আহ, যে লেকচার সেটা এতটুকু পর্যন্ত। তোমরা এখানে বাইসেকশন মেথডে আরো 2-3টা প্রবলেম আছে, এগুলো তোমরা করে ফেলবা। ওকে, এরপর আমরা নেক্সট লেকচারে দেখবো হচ্ছে আমাদের যে ইটারেশন মেথড আছে সেটাই আমরা দেখবো। এরপরের লেকচারে আমরা নিউটন র্যাপসন মেথড, এরপরের লেকচারে আমরা হচ্ছে ফলস পজিশন মেথড, এই 4টা মেথড দেখে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।